তাই মমতা ব্যানার্জি এখন পাগলা হাতির মতো, বুনো হাতির মতো গুতুগুতি করছে। যত চমকাবে ধমকাবে তত ফাঁপড়ে পড়বে। আজকে যে নির্বাচন কমিশনের ব্যক্তিকে যারা যারা মেরেছে বা যারা যারা প্রতিবাদ করার জন্য মমতা ব্যানার্জির ছবি বিজ্ঞাপন দেবার জন্য যারা যারা কীর্তি করেছে, चुन चुन करके उसको और पुलिस को जिस थाना में होगा सबको अंदर करना होगा, सस्पेंड करना होगा। जितना दागी माल है उसको ही प्रार्थी बना दिया जाए। कुणाल घोष कौन है? दागी आसामी जेल खटा, उसको তুমি প্রার্থী করে দিয়েছো, ওকে তুমি প্রার্থী করেছো। এরকম দাগি মাল ঠগবাজতে মমতা বাবুর গা উজাড় হয়ে যাবে। চ্যালেঞ্জ করছি মমতা বাবু, যদি বাপের বেটি হবে, যদি এক বাপের পয়দা হবে, তাহলে এসো অ্যাডভোকেট আলী আফজাল চাঁদের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো, বাংলার বুকে বলো যে একটা অবৈধ ভোটার নেই নেই নেই, চিৎকার করে তুমি বলো, বলো তুমি এফিডেভিট করে যে আমার রাজ্যে যদি একটা অবৈধ নেই, আমি ডিক্লারেশন দিচ্ছি এফিডেভিট করে। हाय बुकर पाटा, हाय तुम्हारा चैलेंज एक्सेप्ट करने का हिम्मत मी चोरेर माয়ের বড় গলা, হ্যাঁ লজ্জা করে না? বেহা নির্লজ্জ তুমি। বাংলাদেশি মহিলাকে তুমি প্রধান করেছিলে, চালু নিয়ে আবার ছুচের বিচার করছে। এই এসআইআর ফর্ম তুমি ফিল আপ করেছো, এই ভোটে নমিনেশন তুমি করবে, তুমি করবে। 1,20,000 বাদ গেলেও তুমি নমিনেশন ফাইল করলে। যদি বাপ্পের বিটি হবে ভবানীপুরে তুমি নমিনেশন ফাইল করো না। তুমি যদি বাপ্পের বিটি হবে তোমার 294টা ক্যান্ডিডেট নমিনেশন ফাইল করবে না, যে আমরা নমিনেশন ফাইল করবো না, আমরা বয়কট করছি ভোট। হিম্মত আছে? তুমি কি দিয়েছো বাংলার মানুষকে? আল্লাহকে নাম পার দে দে বাবা বলে 1,500 করে ভিক্ষে। তুমি কি বলেছো? চপ ভাজো, ঘুগনি তৈরি করো, এই দিয়েছো। দেখুন মমতা বাবুর, মমতা খালার, মমতা আপার, আজকে আমি মমতা ব্যানার্জিকে প্রশ্ন করতে চাই, নোট করো মমতা ব্যানার্জি, তুমি বলেছিলেন কিনা আমি বেঁচে থাকতে এই স্যার হতে দেবো না? তো এই স্যার পুরোপুরি হয়ে গেল। কি করতে পারলে, কি করতে পারলে ভ্যানিশ কুমারের? এই ভ্যানিশ কুমারের তুমি তো গোষ্ঠীর ছাদ্য করেছিলে, কি ছিঁড়তে পারলে তুমি? আজকে তুমি সুপ্রিম কোর্টে গেলে এই গণেশ কুমারের বিরুদ্ধে, কি ছিনলে তুমি? কি ছুনলে? এক পদ্ধতিতে তোমার 7 পানি মেরেছো, তুমি কেন পরিষ্কার বলতে পারলে না? আজও পর্যন্ত চ্যালেঞ্জ করছি মমতা ব্যানার্জিকে যে আমার রাজ্যে একজনও অনুপ্রবেশকারী নেই। চ্যালেঞ্জ করছি মমতা ব্যানার্জিকে, চ্যালেঞ্জ করছি মমতা বাবু, যদি বাপের বেটি হবে, যদি এক বাপের পয়দা হবে, তাহলে এসো অ্যাডভোকেট আলী আফজাল চাঁদের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো, বাংলার বুকে বলো যে একটা অবৈধ ভোটার নেই নেই নেই, চিৎকার করে তুমি বলো, বলো তুমি এফিডেভিট করে যে আমার রাজ্যে যদি একটা অবৈধ নেই, আমি ডিক্লারেশন দিচ্ছি এফিডেভিট করে। हाय बुकर पाटा, हाय तुम्हारा चैलेंज एक्सेप्ट करने का हिम्मत। তোমার এসআর যখন চালু হলো করে পালিয়ে গেল। তোমার ভবানীপুরে 40,000 আমাকে দেশের লোক পালিয়ে গেল। তোমার বীরভূমে আমাকে দেশের লোক পালিয়ে গেল। তোমার মুর্শিদাবাদে আমাকে দেশের লোক পালিয়ে গেল। তোমার মালদায় পালিয়ে গেল। তুমি চোরের মায়ের বড় গলা, হ্যাঁ লজ্জা করে না? বেহা নির্লজ্জ তুমি। বাংলাদেশি মহিলাকে তুমি প্রধান করেছিলে, চালু নিয়ে আবার ছুচের বিচার করছে। তুমি যা যা ওয়াদা করো মানুষের সামনে সব কটাই মিথ্যে প্রতিশ্রুতি, মিথ্যে প্রতিশ্রুতি। তুমি বললে ওয়াকআপ আন্দোলন করতে হবে না মুসলমানদের উদ্দেশ্যে, সেই ওয়াকআপ আন্দোলন হয়ে গেল।
তুমি বললে এসআর হতে দেবো না, আমি বেঁচে থাকতে এসআর চালু হয়ে গেল, ভোট ডিক্লেয়ার হয়ে গেল। এই এসআর এর ফর্ম তুমি ফিল আপ করেছো, এই ভোটে নমিনেশন তুমি করবে। 1,20,000 বাদ গেলেও তুমি নমিনেশন ফাইল করলে। যদি বাপ্পের বিটি হবে ভবানীপুরে, তুমি নমিনেশন ফাইল করো না। তুমি যদি বাপ্পের বিটি হবে, তোমার 294টা ক্যান্ডিডেট নমিনেশন ফাইল করবে না, যে আমরা নমিনেশন ফাইল করবো না, আমরা বয়কট করছি ভোট। হিম্মত আছে? লজ্জা করে না? বেহার নির্লজ্জ। তুমি কি দিয়েছো বাংলার মানুষকে? আল্লাহকে নাম পার দে দে বাবা বলে 1,500 করে ভিক্ষে। তুমি কি বলেছো? চপ ভাজো, ঘুগনি তৈরি করো, এই দিয়েছো। তুমি তামান্না হত্যাকারী বিচার পাইনি, অবা হত্যাকাণ্ডীর বিচার পাইনি, আনিস খানের বিচার পাইনি, বকটুয়ের বিচার পাইনি। লজ্জা করে না? আজকে বাংলার মানুষকে তুমি লাইনে দাঁড় করে দিয়েছো, শুধু ভাতা ভাতা ভাতা। নিজের ভাতার জোটে নেই বলে ভাতাশ্রী। আজকে সমস্ত জায়গায় ভাতাশ্রী 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 করতে 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 বাংলার মানুষ ক্লান্ত। ভাতের হাঁড়ির ভাত যখন ফোটে তখন পুরো হাঁড়ির ভাত তৃপ্ত হয় না। একটা ভাত লাকুড়ি করে তুলে ভাত হয়েছে কিনা টিপে দেখে। তা আজকে বাংলার বুকে নির্বাচন হবে, কেলাকেলি হবে না, নির্বাচন হবে, নির্বাচন কমিশনের লোককে চমকাবে না, ধমকাবে না, এটা হয় নাকি? তার নমুনা পঞ্চায়েত ইলেকশনে মানুষ খুন, এমপি ইলেকশনে মানুষ খুন, উপনির্বাচনে মানুষ খুন। তাই মমতা ব্যানার্জি এখন পাগলা হাতির মতো, বুনো হাতির মতো গুতুগুতি করছে। যত চমকাবে ধমকাবে তত ফাঁপড়ে পড়বে। আজকে যে নির্বাচন কমিশনের ব্যক্তিকে যারা যারা মেরেছে বা যারা যারা প্রতিবাদ করার জন্য মমতা ব্যানার্জির ছবি বিজ্ঞাপন দেবার জন্য যারা যারা কীর্তি করেছে, চুন চুন করকে ममता बनर्जी स्मरण करो, चुन चुन करके उसको और पुलिस को जिस थाना में होगा सबको अंदर करना होगा, सस्पेंड करना होगा। कारण এখন পুলিশ মমতা ব্যানার্জির হাতে নেই। মমতা ব্যানার্জি 23টা লাভজনক পদে ইস্তফা দিয়ে দিয়েছে। মমতা ব্যানার্জি এখন তদারকি, অর্থাৎ 4 জুন এই তদারকি মুখ্যমন্ত্রী থাকবে না। এখন ডুবন্ত জাহাজ, এই ডুবন্ত জাহাজে মরব মরব, কলা কৌশলে করে মরব, খানা কাতা খায় মরব, এটাই তার উদ্দেশ্য। আগার লুটেরা না হবে তাহলে শাহজাহান সে আজকে তিহার জেলে খাটতো না। আজকে চরম চরম গুরবাতাসা 5 জনের বাড়ি বীরভূমের তিহার জেল খাটতো না। আজকে তোমার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জেল খাটতো না, তোমার বালু জেল খাটতো না। আজকে তোমার প্রার্থী এতই টান পড়েছে যে তোমার কল্যাণ ব্যানার্জির ছেলেকে প্রার্থী করতে হচ্ছে উত্তরপাড়া কাঞ্চন মল্লিকের জায়গায়। তোমার বীরভূমে এতই প্রার্থীর টান পড়েছে যে জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ তাকে হাসন কেন্দ্রে প্রার্থী করতে হচ্ছে। আর লুটেরা লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে একটা বাড়ি করতে গেলে সেখানেও কাটমানি দরকার। সেটাই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী চার্জশিট হিসেবে প্রকাশ করেছে। হিম্মতটাকে তুমি চার্জশিট প্রকাশ করো যে मैं चार्जशीट प्रकाश करता हूँ, मेरा कोई नेता, मेरा तृणमूल का कोई किसी का चाराना बोल के आटाना बोल के कोई नेता अगर दागी होगा तो मैं उनको जेल में भेजूंगा। लेकिन तुम क्या करता है, जितना दागी माल है, जितना दागी माल है उसको ही प्रार्थी बना दिया जाए। कुणाल घोष कौन है? दागी आसामी जेल खटा, उसको তুমি প্রার্থী করে দিয়েছো, ওকে তুমি প্রার্থী করেছো। এরকম দাগি মাল ঠগবাজতে মমতা বাবুর গা উজাড় হয়ে যাবে।